সঠিক সময়ে সঠিক মানুষকে মূল্যায়ন করুন। সে যত বড় লোকই হোক, ধনী হোক, গরিব হোক, সঠিক সময়ে তাকে মূল্যায়ন করতে শিখুন। তাহলে আপনি জীবনটা সুন্দরভাবে চালাতে পারবেন। আপনি মানুষের ধন সম্পদ দেখে কি করবেন? মানুষের যে ভেতরের চরিত্র, মানুষের যে আচার ব্যবহার, সে আপনার সাথে কি ধরনের আচার ব্যবহার করলো, তা থেকে আপনি সেই মানুষকে বুঝতে পারবেন সে কিরকম ধরনের মানুষ বা কিরকম ধরনের আচার ব্যবহার আপনার সাথে করছে। তাই ধনী গরিব সবকিছু ভেদাভেদ ভুলে সব সময় চিন্তা ধারণা পজিটিভ থাকবে, এই চিন্তা ধারণায় আপনি সব সময় মুভমেন্ট করবেন। সে গরিব কি আর ধনী তা দেখার আপনার প্রয়োজন নাই। আপনার প্রয়োজন হইল তার বাহ্যিক চরিত্র, বাহিরের চরিত্র কেমন, সে আপনার সাথে কেমন ব্যবহার করছে, তাকে সব সময় প্রাধান্য দিন। তাহলে আপনার জীবন সুন্দর এবং পরিমার্জিত হবে। আর যে লোকটা আপনার প্রাধান্য দেওয়ার যোগ্যই না, সেই লোককে কখনো প্রাধান্য দিয়েন না। তাহলে আপনি জীবনে অনেক কিছু ভুগতে হবে, কারণ সে সে আপনার জীবনে প্রাপ্য না বা প্রাধান্য দেওয়ার মতো লোক না। অতএব তাকে আপনি প্রাধান্য দিয়ে আরো বিপদে পড়বেন। তাকে যত সম্ভব এড়িয়ে চলুন, তাহলে আপনার জীবন সুন্দর এবং পরিমার্জিত হবে। সুন্দর একটা জীবনের জন্য সুন্দর একটা মানুষ অবশ্যই প্রয়োজন। সে যেই হোক, ভালো হোক খারাপ হোক, বা খারাপটা তো অবশ্যই বর্জন করবেন এবং ভালোটা আগলে ধরে রাখবেন। তাহলে আপনি সামনের দিকে এগোতে পারবেন এবং আপনার পথ চলা সুন্দরভাবে পরিমার্জিত হবে।